কাউন্টার থেকে কেটে নবদ্বীপ থেকে মায়াপুর যেতে হবে 10 টাকা করে টিকিট। 10 টাকা করে টিকিট। লঞ্চে উঠে যাওয়ার পথে আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, যেটা হচ্ছে গঙ্গা যমুনা, দুটো নদী, দুটো কালার, সত্যি অসাধারণ। চোখে না দেখলে বিশ্বাস না করার মতন না। কোনোদিন কারোর সাথে মিশবেন, দুটো জল দু রকমের কালার। লঞ্চে পার হয়ে চলে আসলাম মায়াপুর। ঘাট থেকে পায়ে হাঁটা রাস্তা, টোটো করলে 10 টাকা করে পার হেড। আমরা টোটোতেই গিয়েছি। টোটোতে যেতে যেতে আরও অনেক মন্দির পড়বে, পায়ে হেঁটে গেলে সেই মন্দির আপনারা দর্শন করতে পারবেন। আমাদের উদ্দেশ্য ছিল বৈকুণ্ঠ একাদশীর অনুষ্ঠান হচ্ছে সেখানে দেখার। মায়াপুরের প্রবেশ পথ, প্রথম গেট দিয়ে ঢুকেই আমরা পা দিকে যাব। তাও পুরনো মন্দিরটা পাশে একটু বসে বিশ্রাম নিয়ে নিলাম। পুরনো মন্দিরটা খুবই সুন্দর। বর্তমানে বৈকুণ্ঠ একাদশী হিসেবে মহা উৎসব যেটা হচ্ছে সেটা বড় মন্দিরের পিছনে ভোগ বিতরণ হচ্ছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সেখান থেকে কীর্তন পাচ্ছে, কৃষ্ণ নাম হচ্ছে, দেখতে দেখতে এগিয়ে গেলাম সামনের দিকে। কিছুটা যাওয়ার পরে দেখলাম লম্বা লাইন, প্রসাদের জন্য। লাইন এক একটা মনে হচ্ছে 1 কিলোমিটার হবে। 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। সেখানে চলছে এই মহা উৎসব পালা, যা সত্যি দেখলাম। যদিও আমাকে আমার মা বলেছে, আমি প্রথমবার আসলাম, দেখে খুবই অসাধারণ লাগলো। তবে এই মন্দিরে প্রবেশ করার আগে জুতো, ব্যাগ, ল্যাগেজ যা থাকে সেগুলো কাউন্টারে জমা দিয়ে আসতে হবে। জমা দিয়ে আসার পরে মোবাইলও জমা দিয়ে আসতে হবে। যদিও আমি ভিডিও শ্যুট করেছি বাইরে থেকে, ভিতরের দৃশ্য আরও দেখবার মতন ছিল, সেটা আর দেখতে পারি। আমরা লাইনে না দাঁড়িয়ে টিকিট কেটে 80 টাকা করে প্রসাদ পেলাম। আপনি যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে পেতে পারেন। তা খাওয়া দাওয়া সেরে তারপরে মন্দিরে আবার দর্শন করে নিলাম। পুরনো মন্দির, নতুন মন্দির দর্শন করে বিকেলে বাড়ি ফেরার পালা। এটা হচ্ছে সেই নতুন মন্দিরটা, বিশ্বের মধ্যে 1 নম্বর সে মন্দির। এখানে যতবারই যাই ততবারই ভালো লাগে, আর ভালো লাগার মতনই জায়গা। পুরো দিনটা যেন অন্যরকম। এখনো মন্দির কমপ্লিট যদিও হয়নি, মন্দির কমপ্লিট হলে আশা করি আরও ভালো লাগবে। এই মন্দিরে বেশিরভাগ ক্ষেত্রে শীতের সময় যদি আসা যায় ফুলে ফুলে পুরো। এখন আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে